হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিএইচপির এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে আমি মোহাম্মদ শাওন আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি পিএইচপি স্ট্রিং ফাংশনের পার্ট 1 এ 5টা স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে strlen, strwordCount, strreverse, strposition, strreplace। প্রথমে আসবো strlen কি কাজ করে। তো আমি এখানে জ্যাম সার্ভার ওপেন করে নিয়েছি। জ্যাম সার্ভার ওপেন করে নিয়ে htdocs-এ এখানে পিএইচপি ফোল্ডারের মধ্যে গিয়ে strfun নামের একটা ডকুমেন্ট ফাইল আমি ক্রিয়েট করেছি এবং এখানে পিএইচপি ব্লকটা আমি ভিএস কোডে ওপেন করে দিয়ে নিয়েছি। এখন আউটপুটটা আপনারা এখানে দেখতে পারতেছেন। আমি সাথে ব্রাউজারটা এখানে ওপেন করে নিয়েছি। এখন strlen এখানে কি করে, সে strlen এটা কি করে, স্ট্রিং একটা নেয়, বাংলাদেশ নিলাম, ইকো করলাম, করার পর রিলোড দিলাম। এখানে 10 strlen কি করে একটা স্ট্রিং হিসেবে strlen ফাংশনটা কি করে প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং নেয় এবং সেটা ফাংশনাল লেংথটা পেস্ট করে দেয়। এখানে 10টা ফাংশন, 10টা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10 প্রিন্ট করে দেখাচ্ছে, তার লেংথটা প্রিন্ট করে দেখায়। তা আমরা এটা এভাবে না করে আমরা এখানে ভেরিয়েবল নিলাম, একটা নেম নিলাম, ডাবল কোট দিয়ে আমরা পেস্ট করে এভাবে দিতে পারি। এভাবেও দিতে পারি, আমরা কাজটা এভাবে সুন্দর করে করতে পারি। যাই হোক, এইখানে ভেরিয়েবল আকারে দিই আর সরাসরি দিই, এখানে এইটা স্ট্রিং হতে হবে। strlen ফাংশন একটা স্ট্রিং প্যারামিটার আর্গুমেন্ট হিসেবে একটা স্ট্রিং নেবে এবং সেটা স্ট্রিং এর লেংথটা রিটার্ন করে আউটপুট শো করাবে। এবার আসি, আমরা যদি একটা সেন্টেন্সের ওয়ার্ড কয়টা ওয়ার্ড আছে কাউন্ট করতে চাই, তাহলে strwordCount মেথডটি ব্যবহার করতে হবে। আমি যদি এখানে আই লাভ বাংলাদেশ লিখি, str_word_count দিই, সেভ দিই, তাহলে এখানে আই লাভ বাংলাদেশ 3টা আছে, তাহলে 3টা ওয়ার্ড আছে। এখানে ওয়ার্ড কাউন্ট করবে, আই একটা ওয়ার্ড, লাভ একটা ওয়ার্ড, বাংলাদেশ একটা ওয়ার্ড, তাহলে 3 প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে strwordCount এটি আমাদের একটা সেন্টেন্সের লেংথ, ওয়ার্ড কতটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডের লেংথটা বের করে দেয়। এরপর আসি strreverse করে একটা স্ট্রিংকে উল্টাই দেয়, একটা স্ট্রিংকে উল্টাই দেয়, পাশাপাশি ওই স্ট্রিংটা যদি একটা সেন্টেন্স হয় তাহলে সেন্টেন্সটাকে উল্টাই দেবে। যেমন strreverse এটা দেখি, সেভ রিলোড, তাহলে এখানে দেখেন আইটা প্রথমে থাকার কথা শেষে নিয়ে এসছে, লাভটা উল্টাই দিছে, আবার সেন্টেন্সটা উল্টাই দিছে, দেখতে পাচ্ছেন। তাহলে রিভার্স ফাংশনের কাজ হচ্ছে একটা স্ট্রিংকে উল্টাই দেবে, যদি স্ট্রিংটা যদি একটা সেন্টেন্স হয় তাহলে সেন্টেন্সটাও উল্টাই দেবে। এরপর আসি strposition, আমরা যদি একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডের পজিশন জানতে চাই তাহলে ওই ওয়ার্ডের প্রথম লেটারের পজিশনটা রিটার্ন করে দেবে আমাদের আউটপুট হিসেবে। তো strpositionটা আমরা দেখবো এবার। তো আমরা যদি বাংলাদেশ দেই, এখানে প্যারামিটার নেবে 2টা, একটা হচ্ছে সেন্টেন্সটা
তাহলে সেন্টেন্সটা আমরা ভেরিয়েবলের মধ্যে রেখেছি, ভেরিয়েবলটা এখানে দিয়ে দিছি। এখন আমরা এই বাংলাদেশের পজিশনটা জানতে চাচ্ছি, এটা আমরা প্রিন্ট করে দিই সেভ। তাহলে বাংলাদেশের পজিশন ক্যাটালগ চলে আসছে। কারণ আমরা ফাংশনটা চেঞ্জ করে দিই। আচ্ছা, আমরা যদি এখানে স্ট্রিংটাই দিই, স্টির পজিশনটা কাজ হচ্ছে না, প্রবলেমটা আসলে কোথায়? ঠিকঠাকই তো আছে, সমস্যাটা কোথায় হচ্ছে? ও শিট, ভুলটা আমি বুঝতে পেরেছি। ভুলটা হচ্ছে এখানেই। স্টির পোজ নেম আমাদের যেটাকে খুঁজবো লাভ, এল এর পজিশনটা আমাদের রিটার্ন করবে 2। তাহলে যেটা থেকে আমরা সার্চ করে বের করব সেটা আগেই দিতে হবে। তাহলে আই লাভ বাংলাদেশ, এই নেম ভেরিয়েবলটা আগে দিছি, যেটার পজিশন খুঁজবে তারপর সেইটা দিতে হবে আর্গুমেন্ট হিসেবে, দুইটা আর্গুমেন্ট নেবে। তাহলে লাভ এই এল এর পজিশন হচ্ছে 1 2, এই জন্য এখানে 2 দেখাচ্ছে। এরপর আছে হলো str রিপ্লেস। str রিপ্লেস কি করে, রিপ্লেস str রিপ্লেস কি করে 3টা ফাংশন দেয়। আই লাভ বাংলাদেশ, তাহলে থাকলো এখন আমরা চেঞ্জ করব বাংলাদেশটা। তাহলে বাংলাদেশটা আমি এখানে দেব, আর এই বাংলাদেশের জায়গায় বলবো হচ্ছে আই লাভ পিএসপি দেবো। তাহলে এখনটা দেখাবো আই লাভ পিএসপি, তাহলে এই বাংলাদেশটাকে আমরা পিএসপি দিয়ে রিপ্লেস করছি। তাহলে কোনটা কি দিয়ে রিপ্লেস করতে হবে, যেটাকে রিপ্লেস করবো সেটা আগে দিতে হবে, আর রিপ্লেস করে যেটা দেব সেটা এই প্যারামিটারে দিতে হবে। আর কোন স্ট্রিং এর রিপ্লেস করব, কোন সেন্টেন্সে, সেই সেন্টেন্সটা ভেরিয়েবল রাখলে ভেরিয়েবলটা দেবো, নাহলে স্ট্রিং হিসেবে একটা সেন্টেন্সে এখানে দিতে হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমরা স্ট্রিং ফাংশন 5টা দেখলাম।